আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাই একটু দেখাই দিবেন ওই ইউটিউবে ভিডিও যে ডাউনলোড করে একটু ইয়াটা। দেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমি তো মোবাইলে আছি, আপনি একটু দেখাই দেন, একটু ইয়া করলে বুঝবো। ইউটিউবের একটা যখন ভিডিও ওপেন করবেন, ওখানে জি একটা ইউআরএল থাকে। জি। ইউআরএল এর ওখানে ইউটিউব লেখাটার মধ্যে ইউবিই, মানে লাস্টের তিনটা ক্যারেক্টার বাদ দিয়ে দিবেন, দিয়ে হ্যাঁ, এন্টার দিবেন, দেখবেন হয়ে যাবে। ইউবিই এই তিনটা ক্যারেক্টার বাদ দিলেই মানে বাকি যেটা আছে এটা এন্টার দিলে হবে? হ্যাঁ, এই তিনটা বাদ দিয়ে শুধু কেটে দিবেন, কেটে দিয়ে ইন্টারে চাপবেন, দেখবেন সোজা ডাউনলোড অপশনে নিয়ে যাবে। দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই যে আপনাকে দুপুরে সব ক্লাসে আমি যে ইয়াটা দেখাইছিলাম আমার গিকটা, আমি আসলে মেসেজটা আমি একটা করছিলাম মানে ওই যে ফাইবারের সাথে আমি ওখানে পার্সোনাল ইনফরমেশন করতে যাওয়ার পরে ওনার একটা লিঙ্ক দিছিল, আমি ওই লিঙ্কটা আর বুঝতে পারিনি, এই জন্য কাটিয়ে দিছি আর কি। কারণ কোথা থেকে কি হয়ে যায় না হয়, এমনিতে একটা হুটহাট হয়ে গেছে, এখন কি আর করার। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, আপনি একটু মেসেজটা করে দেন, দেন তো অনেক ভালো হবে। কারণ ওদের ওদের ভাষাগুলো তো বোঝা যায় না অনেক সময়। ভাইয়া ইয়া নেন। আচ্ছা আমি আগে ওখানে যাই, এইখানে। ভাই আবার নতুন ভাবে কেন মেসেজ গুলো দিল, ওগুলো তো কাটে গেছে তার মানে? হ্যাঁ, নতুন ভাবে যাবেন। আচ্ছা দেখেন আমি যাই। আপনার সমস্যাটার কথা এখানে বলবেন না, মেসেজ গুলো আসে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। তারপর দিছিলাম হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট। এখন ভেরিফিকেশন এন্ড ভেরিফিকেশন, এটা সমস্যা। দেন। আই নিড টু ভেরিফাই মাই আইডি। হ্যাঁ, দেন। ফোন সেট আপ দেবো ভাই? হাউ টু? না না, 3 নাম্বার। ভাইয়া 3 নাম্বারটা দেন, আই নিড টু ভেরিফাই মাই আইডি। গো টু দ্য আইডি, ভেরিফাই পেজ এন্ড, ক্লিক করেন। আরে অনেক কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করেন, কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করেন। কন্ট্রোল বাটন চেপে ধরে। আচ্ছা দাঁড়ান। যে ডান পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে। জি ভাইয়া, এটাই আসছে। বলছি, এটা দিতে যাবেন আপনার, উত্তম হবে এটা রিমুভ করে দিয়ে নতুন করে করা। ভাইয়া এটা তো যতটা সহজ কিন্তু এই অতটা। ভেরিফিকেশন ভেরিফিকেশন অপশন গুলো এখন আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি আর একবার একটা নতুন করে গিগ সাজাই দেখেন। এখানে ভাইয়া আবার আমার যত সম্ভব মনে আছে যে আমি এই যে প্যারিয়েলিস, এটা কিন্তু আমার আসল নাম না, হ্যাঁ। আমি যেহেতু এই নামটা ব্যবহার করছি আমার সবগুলোর সাথে মানে নাম মিল রাখে, তো এখন আমি এই নামে একটা এনআইডিও বানাইছি। বানাইছেন, জি জি। মানে বানানো এনআইডি। হ্যাঁ। বানানো এনআইডি তো ফাইবার সাপোর্ট করবে না, ও আচ্ছা, এটা তো তাহলে কি আমি ডাইরেক্ট রিজেক্ট করে দেবে। এই কাজ করছেন কেন? এই পরামর্শ কোথায় পাইছেন? এটা আমি মনে করছিলাম যে হচ্ছে আমার যেহেতু আপনি আদার্স। তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি ফরাদ ভাই কাউকে না কাউকে তো জিজ্ঞেস করতে পারতেন। কেননা ফাইবার সবসময় রিয়েলটাকেই দেয়। যেমন আমাদের আগের যে এনআইডিটা এটাই নিতে চায় না, সেই জায়গায় আপনি আবার তৈরি করছেন। এই জন্য আজকে আবার আমার নিজের এনআইডি যেটা আসল এনআইডি সেটা আবার আজকে নিয়ে আসলাম। আসলে এনআইডি কালেক্ট করে নিয়ে আসলাম, অনেক কষ্ট করে এনআইডিটা নিয়ে আসার পর ভাবলাম যদি আজকে যদি ভেরিফাই দেয় তাহলে এটা দিয়ে সাবমিট দেবো। আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দেন।
মানে পুরো ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে দেবো, হ্যাঁ, তারপরে ডিলিট করে দিয়ে নতুন ল্যাপটপ হচ্ছে উইন্ডোজ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলুন। উইন্ডোজ দিলে তো সব চলে যাবে, আমি এগুলো কিভাবে সেট আপ দেবো? আপনি উইন্ডোজ দিলে সব চলে যাবে না, ও যেখানে উইন্ডোজ দিবেন ওনাকে বলবেন যে সমস্ত ফাইল টাইল গুলো আমার ইয়েতে রাইখা দেন, হার্ড ডিস্কে বা এসএসডি তে রাইখা দেন, দিয়ে উইন্ডোজ দেন। পরে আপনি যে ফোল্ডারে রাখবেন ওখান থেকে নিয়ে এসে আপনি যেখানে যেখানে রাখতে চান সেখানে নিয়ে আসবেন। এই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্ট এছাড়া আছে, কোনো ওয়ে নেই এই অ্যাকাউন্টে কাজ করা। আর যদি আপনি এটা ফেরতও নিয়ে আসেন না, অনেক চেষ্টার পরে যদি ফেরত নিয়েও আসেন, এটাতে আপনি বেশি দিন কাজ করতে পারবেন না, যখন তখন ওয়ার্নিং খাবেন। উম, ভাইয়া উইন্ডোজ না দিলে কি মানে অ্যাকাউন্ট খোলা যাবে না? না, এটা ঝামেলায় পড়ে গেলাম। না, এটা আপনার ডিলিট করাটাই উত্তম হবে, বুঝছেন? এই অ্যাকাউন্ট নিয়ে আগানোর চেষ্টা করেন। আচ্ছা, এরপর বলেন। আমার একটা সমস্যা আছে। জি ভাইয়া বলেন। আমার ওই ফেসবুকের অ্যাওয়ারনেস যে সেটা ক্যাম্পেনিংটা সমস্যা হচ্ছে। আপনাকে আমি কি স্ক্রিন শেয়ার করবো? দেন, শেয়ার দেন। শেয়ার হয়েছে? ভালো। এই শেয়ার হয়েছে। দেখেন এখানটায় যেটা আমাকে বলছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এত অব্দি ঠিক আছে সব, প্রাইমারি টেক্সট অব্দি সব ঠিক আছে। লাস্টে গিয়ে এখানটায় এই ডেস্টিনেশনে এখানটায় কিছু না কিছু চাচ্ছে। এটা তো স্যার আমাদেরকে বলছিল, কিছু বলেনি এখানে এই বিষয়টা ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা দিয়েছি, ওয়েবসাইটের ইউআরএলটা পেজ ডিসপ্লে ইউআরএল লাগবে না, ডিসপ্লে লিংকটা লাগবে না। লাগবে না। না, ওখানে কিচ্ছু দিতে হবে না। ডিসপ্লে করে দিলাম, কেটে দিলাম। তারপরে এটা দেখাচ্ছে আপনার ইভেন্ট ডিটেলস, যাই হোক এগুলা ট্র্যাকিং ফ্যাকিং কিছু লাগবে না। আর এখন পাবলিশ করলে এখানটা কি বেরো যাচ্ছে, কার্ড থাকতেই হবে না, কার্ড ছাড়া তো হবে না। কার্ড ছাড়া পাবলিশ হবে না। আচ্ছা, সেজন্য এর জন্যই বলছে বাজেট ইজ টু লো, ইটস স্মল এন্ড ইনক্রিজ ইউর বাজেট টু কন্টিনিউ। এর জন্য এটা জিজ্ঞেস করা, এটা কি মানে এমনি সব ঠিক আছে নাকি, এত হ্যাঁ, অব্দি সব তো ঠিক আছে? সব ঠিক আছে, এখন কার্ড অ্যাড করলে ওটা আপনার পাবলিক হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ, এর জন্য আমি ফোন করছি। ক্যান্সেল করে দাও। এরপর বলেন। সেকেন্ডের মধ্যে উৎসাহ নামছে 8 সেকেন্ড লাগছে ভাই, 8 সেকেন্ড। ফরিদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা একটা ক্লায়েন্টের কথা বলছিলাম না ভাই, জি, আজকে তো ভাই মিটিং করার কথা ছিল। এখন মানে ভাই সকালে আমি মেসেজ দিছিলাম ভাই, মানে মেসেজটা দেখছি কিন্তু রিপ্লাই দেয় নাই। এমন কি ওনার আবার মেসেজ দিব আমি? হ্যাঁ হ্যাঁ, মেসেজ দেন। কি বলতাম ভাই,
বলেন যে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, যখন আপনি মেসেজ দিছিলেন আমার হচ্ছে অফিস টাইম তখন শেষ ছিল। তো তুমি যদি এখন উপলব্ধ থাকো তাহলে আমরা জুম কল করতে পারি। আপনার এই যে ফজলু ভাইয়া, মাদার মেইল দিয়ে কি অন্য অন্য মেইল গুলার মেইল করা যায় এবং রিপ্লাই দুইটাই দেওয়া যায় একসাথে? শুধু রিপ্লাইয়ের জন্য ব্যবহার হয়। মেইল সেন্ড করা যাবে না আর কি? না। অনেক কষ্টে মাদার মেইলটা সেট আপ করছি আমি। আর ভাই, যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমার কিন্তু স্মার্ট আইডি কার্ড নেই, মানে অনলাইনে একটা কার্ড থাকে না, অরিজিনালটাই কিন্তু অনলাইন কপি আর কি। ওটা কি ফাইবার সাপোর্ট করবে? খুব কমই করে, তারপরে করবে। মানে আমার নিজেরই অরিজিনালি, কিন্তু মানে স্মার্ট যেটা, ওটা মানে সরকারি ভাবে যেটা আছে ওটা পাইনি, অনলাইন থেকে উঠে নিছি। সাপোর্ট করবে। আচ্ছা, ভালো কথা। ঈদের ট্রেনের টিকিট চলছে কিন্তু আমি তো টিকিট কেটে ফেলছি। সাপোর্ট ক্লাসে এসে মুভি দেখতেছে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? যে এখন শুনতে পাচ্ছি। ভাইয়া, আমি যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম, তো আমি যখন এটা থেকে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাই ভাইয়া। হ্যাঁ, দেন শেয়ার দেন। ভাইয়া দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। ভাইয়া, আমি যখন অ্যাডস ম্যানেজারে যাই, অল টুলস থেকে অ্যাডস ম্যানেজারে যাই, অল টুলস থেকে তো তো এরকম আসে এটা। এরকম আসার কারণ কি ভাইয়া? এটা প্রথম অবস্থায় তো এই কারণে এরকম আসতেছে। আমাকে মাউস। কিন্তু জি, অ্যাপ্রুভ করবো এটা ভাইয়া? জি।
গতকাল যেভাবে দেখাচ্ছি ওইভাবে যেগুলো প্র্যাকটিস করছেন ওই স্ক্রিনশট গুলো নিয়ে আপনাদের হচ্ছে এই গ্রুপে জমা দিয়ে দিন ক্লাস শুরু হওয়ার আগে। এই লিঙ্কটা এখানে সেভ দিয়ে রাখবেন, তাহলে আর ইয়ে করতে হবে না, ডিরেক্ট আপনি বিজনেস ম্যানেজারে ওপেন করতে পারবেন। জি ভাইয়া, ঠিক আছে। আর এখানে সেভ করা থাকলে এখানে ক্লিক করলে অটোমেটিক ইয়েতে জয়েন করবে, মানে বিজনেস ম্যানেজার ওপেন হয়ে যাবে। জি এরপর বলেন। ভাইয়া, আরেকটা কথা ছিল। জি বলেন। হ্যাঁ, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে মানে 1 বছর হবে। তো আমি গিগ দেওয়ার পরে গিগটা 2টা গিগ ডাউন আর কি। আমি ঠিক মতো অ্যাক্টিভ থাকতে পারিনি, যার কারণে ইমপ্রেশন ক্লিক গুলো কমে গেছে। তো এখন আমি যদি চাই তাহলে ওই গিগ গুলোকে ডিলিট করে আবার নতুন করে গিগ দিতে পারবো? এটার জন্য কি আমার ফাইবারে কোনো ডলার দিতে হবে? না, আর সম্ভবত দিতে হবে না, কেননা পুরাতন যে আপডেট গুলো আসছে আপডেট গুলো একটু খুব সাংঘাতিক তো। জি আচ্ছা, ঠিক এগুলো আছে। পেমেন্টটা শুধু চাচ্ছে নতুন অ্যাকাউন্টের জন্য। উম, নতুন অ্যাকাউন্ট করলে তো গিগ দেওয়ার সময় ওই একবারই তাহলে পেমেন্ট দিতে হবে না? হ্যাঁ। আর এখন আমার গিগ গুলো ডিলিট করে আমি নতুন গিগ দিতে চাইলে আর পেমেন্ট করতে হবে না? না। জি ভাইয়া। ফজল ভাই, জি ভাই। কত ডলার দিয়েছে? মানে প্রতিটা গিগের টাকা নিতে না এটা কোনো জি জি জি। ফাইবার অ্যাকাউন্টে যে গিগ দিতে লাগলে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে কত টাকা করে চার্জ নিচ্ছে এটা জানেন? $3। একটা গিগের জন্য না যে কটা গিগ দিবেন প্রথম চার্জে ওটা প্রাইমারি চার্জ এটা নাকি? এটা হচ্ছে প্রথম অ্যাকাউন্টে। মানে একটা অ্যাকাউন্টে যটা গিগ দেন না কেন চার্জ নিবে হলো $3 এই তো। হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্ট খুলে যখনই গিগ দিতে যাবেন তখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনার থেকে $3 চাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি ওই ফেসবুক ক্যাম্পেইন করছি তো, কিন্তু কিলোমিটার কিছুতেই আসতেছে না, শুধু মিটার আসে, মাইল এমআই লেখা। জি জি ফেসবুক ক্যাম্পেইন করছি না, জি। এটা মিটার হবে না ওই লোকেশনের জায়গায়, কিলোমিটার আসতেছে না। স্ক্রিন শেয়ার দেন তো, বুঝতে পারছি।
কি আসতেছে না এখন বলেন তো? ভাইয়া লোকেশনের জায়গায় কিলোমিটার থাকে না, এত কিলোমিটার যাবে নিউ ইয়র্কে, এরকম থাকে না, বুঝতে পারছি। জান লোকেশন সেটা আমার এদের 2 নম্বরটার মধ্যে যাচ্ছে। নিচে লোকেশনে যান, লোকেশন ভাইয়া নিচে নেট খুবই স্লো। এই যে কিলোমিটার আছে এমআই। কিলোমিটার হুম এটা যে বুঝতে পারছেন? ফরিদ ভাই, ভাই জি তাই নাই, আরেকবার বলেন। জি জি আমার এই জায়গাতে ভাই একটু তাপস কুমার ভাই একটু। আপু বলেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এমআই, এটাই মাইল। কিন্তু ভাইয়া এখানে তো কিলোমিটার থাকে। কে এম? হ্যাঁ কেএম, এই না যে এরকম তো থাকার কথা না। না এখানে মাইল থাকে, কিলোমিটার থাকে না। ভাইয়া তো দেখাইছে ফরাদ ভাই কিলোমিটার, এখানে যে 20 মাইল আছে, এখানে 20 কিলোমিটার এর মধ্যে মানে ক্যাম্পেইনটা যাবে না। না এখানে কিলোমিটার থাকবে না, মাইল থাকবে এমআই, কে এম থাকবে না। আচ্ছা ভাই। মডেলটি নিয়ে কথা বলছি সেটি হলো VX2276। সো এই মনিটরটির প্রাইসটি আগে বলে নিই। মনিটরটির এই যে প্রাইস অনলি 12,000 টাকা। এই মনিটরটি চেয়েছে পায় নাই এমন এখন বলেন, এরপর বলেন। ফরিদ ভাই, জি ওই যে আপু যে ইয়েটা দেখালেন না, হুম। যেখানে হলো ফরাদ ভাই যখন দেখাচ্ছিল তখন ওখানে 1 থেকে 80 কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছিল, কিন্তু আমারটা যখন করতেছিলাম আমি হ্যাঁ সেখানে একটা দেখলাম হলো লোকেশনের উপর ভিত্তি করে, লোকেশন ম্যাপের উপর ভিত্তি করে কোনোটাতে দেখবেন 50 থাকে, কোনোটাতে শুধু 40 থাকে, কোনোটাতে আবার 80 থাকে। না আমি আচ্ছা, তাহলে আর একটা জিনিস, সেটা হলো যে ম্যাপ যেটা আসতেছে না, ম্যাপে যে ম্যাপ সব আপনি জায়গাতেই আসবে, আসবে না কোনো এরকম ম্যাপ নাই। না ম্যাপ আসতেছে কিন্তু আমারটা হলো কোনো কালার আসছে না, এটা কি নেটের জন্য না অন্য কোনো সমস্যা? মানে এই আপুরটা যেরকম ক্লিয়ার দেখা হুম। যাচ্ছে না এটা এটা আমি কালার হচ্ছে, কালার কখন চেঞ্জ হয় আমি বলি। সিটি শহর যখন দিবেন তখন থাকবে একরকম, এবং যখন এলাকা ভিত্তিক দিবেন তখন থাকবে একরকম, এবং যখন হচ্ছে শুধু কান্ট্রি দিবেন তখন থাকবে একরকম। ঠিক আছে, কিন্তু আমার ওটাতে কোনো ইয়ে মানে কোনো রঙই আসে না, পুরোটা খালি ওই স্ক্রিন যে শেয়ার। আমি মোবাইলে আছি, আমি বলতে পারছি না।
মানে খালি যেটা হলো যে লোকেশনের যে ইয়েটা আছে না, আইকনটা আছে না, হুম এই আইকনটা দেখ শুধু। স্ক্রিন দেখতে হবে, তাছাড়া স্ক্রিন না দেখলে সব বিষয়ে বোঝা যায় না। আমি আমার একটু ডিউটিতে আছি তো, বাহিরে আছি, এই জন্য দেখাতে পারছি না। ঠিক আছে, পরে দেখবো সমস্যা নেই। এরপর বলেন। করে যায়। জি, বলেন। ভাইয়া বলেন। আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। করে যায়। জি, আচ্ছা, আমার একটা জিনিস ছিল, সেটা হলো বিজনেস ম্যানেজার কি একাধিক ক্রিয়েট করা যায়? যদি আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না, বলতেছে যে, মানে সর্বোচ্চ বলতেছে যে দুইটা, সর্বোচ্চ দুইটা অ্যাক্সেস নিতে পারবেন অনেক। প্রথম অবস্থায় একটা ক্রিয়েট করতে পারবেন, ওইটা যদি প্রপারলি আপনি কাজ করেন তখন আপনাকে আর একটা লিমিট দিবে। মানে বিজনেস ম্যানেজার এবং এই অ্যাড অ্যাকাউন্ট বা পেজ এসব ক্ষেত্রে অ্যাড একই না? অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আপনি একটাই ক্রিয়েট করতে পারবেন। আর পেজের ক্ষেত্রে 15-20টা করা যাবে না? জি, পেজের ক্ষেত্রে পেজ আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। অ্যাক্সেসটা কি, মানে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দিলে এটা কি ওখানে অ্যাক্সেস মানে অ্যাক্সেসের মাধ্যমে আপনি আনলিমিটেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
কিন্তু আপনার ফেসবুক তৈরি একটা বা দুইটা করতে পারবেন। মানে কোনো কেউ যদি আমাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আমি আনলিমিটেড নিতে পারবো, কিন্তু হ্যাঁ, আমি আনলিমিটেড। নিজে দুটো, মানে আমি দুটোর বেশি ক্রিয়েট করতে পারবো না। না। আচ্ছা। এরপর বলেন। ফরিদুল ভাই, জি। হ্যালো। আমার আইজেনটা হচ্ছে না কেন? আমার যাচ্ছে না কেন এটা? আপনার জি। শো করতে, আমার রাইসেন্টের ইয়াটা পিকটা শো করতেছে না কেন? কোথায় কোথায় পিক শো করতেছে না ভাইয়া? হ্যালো, শুনতে পাচ্ছেন না? ভাই শোনা যাচ্ছে, কিন্তু উনি হয়তো লাইন কেটে গেছে। কোথায় পিকচার শো করতেছে না? আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতাম। আমি ফেসবুকে ঢুকলে অ্যাডস ম্যানেজারে ঢোকার পর এই আমি তো আর ঢুকতে পারতেছি না, একটু দেখবেন কি? শেয়ার দেন। ভাইয়া দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ভাইয়া এই যে আমি আমার ফেসবুকে ঢুকলাম, সি মোর ক্লিক করলাম, এখান থেকে অ্যাডস ম্যানেজার, হুম। এই যে ভাই এরকম দেখায়। আমার একটা মাউস অ্যাপ্রুভ দিন। আইডি কি এটাই? যে আইডি মোহাম্মদ আবুল নোমান, জি।
এটা মোহাম্মদ আবু নোমান না, এটা হচ্ছে পেজ। এই তিনোটাই পেজ না? জি, তিনোটাই পেজ, উপরের টাইটি আইডি। এই যে business.facebook.com এটা দিয়ে যাবেন যখন এরকম সমস্যা হবে। সালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন? বৃষ্টি কেমন হচ্ছে আপনার ওই জায়গায়? না, বৃষ্টি হচ্ছে না, হালকা একটু, কোনো সময় পড়তেছে কোনো সময় হয়। আচ্ছা, আপনার এই ফেসবুকটা সম্ভবত কোনো সমস্যা আছে না, যার কারণে ব্লক হয়েছে নাকি? ব্লক ব্লক বা রেস্ট্রিক্টেড হওয়া আছে? না, এরকম তো ভাইয়া দেখতে পাচ্ছি না আমি। এটা কি প্রফেশনাল ফেসবুক? হুম, জি, তো পুরান অ্যাকাউন্ট ভাইয়া। এই যে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, তারপর মেটাল বিজনেস এখানে যাবেন। অ্যাড অ্যাকাউন্ট সময় ডিজেবল হয়ে যাবে। ফেসবুকটার কোনো সমস্যা আছে, আপনি আপাতত হচ্ছে এই বিজনেস সেটিং থেকে গিয়ে তাও তো পাবেন না, এখান থেকেও তো হবে। এই ফেসবুকের কোনো কাজই করতে পারবে না এখন হচ্ছে। মানে এটা গতকাল থেকে সমস্যা করতেছে ভাইয়া। কোন ফলোয়ার এক্সপায়ার এক্সপায়ার কি হয়ে দেখায় গেছে? ভাইয়া? মে হ্যাভ এক্সপায়ার। বলছে যে এক্সপায়ার হয়ে গেছে, যার কারণে এই ইন্টারফেসটা বা অডিয়েন্স নট ইয়ার। এটা আসলে বুঝতে পারতেছি না, বুঝছেন? আপনি এই বিষয়টা ক্লাসে, আপনি 13 নম্বর আছে না? জি, 13। একদম ক্লাস শেষের দিকে ফরাদ ভাইকে একবার একটু এটা দেখাইন তো। হুম, আচ্ছা ভাই। এরপর বলেন। ফরিদুল ভাই, জি, আমি একটু শেয়ার দিতে আছি, ওই যে ইউটিউবে ভিডিও ডাউনলোডের একটু অপশনটা একটু দেখাই দিতে আর কি। শেয়ার হয়েছে? হ্যালো, জি শেয়ার হয়েছে। এই যে মনে করেন এটাই সাপোজ আমি ডাউনলোড দিতে চাচ্ছি, তাহলে আপনি বলছিলেন .com এর পরে এটা কারেক্ট, এটা দেবো, হ্যাঁ? এই যে দিলাম, এখন দেখেন MP4 কি ডাউনলোড করা যাবে না? হ্যাঁ, দাও। কিছু কিছু ভিডিও এখানে অ্যাভেলেবল না, MP3 হবে। MP4 হবে না এটা? MP4 দেন 420 বা 720 দিতে পারেন। এই যে 720 দিলাম, কিন্তু আপডেট চাচ্ছি। 720 নিতে গেলে আপনি করতে হবে। আচ্ছা, 480 দিন। 480 দিলাম, দিয়ে ফরম্যাট সব টু MP4 দিব। হ্যাঁ, এইরকম গুগলে অসংখ্য ইয়ে আছে, ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন,
অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি শুধু ইউটিউবের ইউআরএলটা দিলেই ডাউনলোড হয়ে যাবে। কিন্তু একটু ভালো। ফরাদ ভাই আবার দেখাইছিল একবার ওই যে ইউটিউবের আগে যে এসএস দেওয়ার জন্য হ্যাঁ ওটা দিয়ে হ্যাঁ ওটাও ভালো। ওটা দিয়ে আগে দিতাম হয়তো, কিন্তু আজকে 2 দিন দেখলাম যে হচ্ছে না। এরপর বলেন। ভাইয়া শুনতে পারছেন? ভাইয়া শুনতে পারছেন? জি শুনতে পেরেছি। ভাইয়া আমি একটা হচ্ছে ফেসবুক কভার ফটো, মানে পেজের কভার ফটো ডিজাইন করার চেষ্টা করছিলাম। মানে ফ্লিপেক থেকে একটা ইমেজ নিয়ে আসছি, ওটার মানে একটু ব্যাকগ্রাউন্ডটা খুব রিমুভ স্লো করতে শুনতে পারছি পাচ্ছি না। ভাইয়া। ভাইয়া আমার এই যে ইয়ারফোনের সমস্যা একটু, এই জন্য। হ্যাঁ বলেন, আমি একদম ফুল সাউন্ড দিছি তারপরে শুনতে কম পাচ্ছি। মানে ফ্লিপেক থেকে একটা ইমেজ ডাউনলোড করছি, ওইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না। ক্যানভাতে কিভাবে করা যায় ওটা? স্ক্রিন শেয়ার। হয়েছে ভাইয়া? হয়েছে ভাইয়া? হ্যাঁ শেয়ার হয়েছে। ভাইয়া এই যে এইটা, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, এটা কিভাবে রিমুভ করব? এটা কি হয়েছে? এই যে ইমেজটা দেখছেন না, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট আছে, এটা আমি রিমুভ করতে চাচ্ছি। এখান থেকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, এবং আপনি যেগুলো নিছেন সব প্রো ভার্সন। দেখেন এই যে উপরে এইটা প্রো এবং ফ্রি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনার তো এটা ক্যানভাটা কি প্রো? ক্যানভা যেহেতু প্রো না, এই যে দেখেন বিজি রিমুভার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, সেটা সমস্যা না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে প্রো গুলো নিচ্ছেন এটা যখন ডাউনলোড দিবেন তখন ডাউনলোড হবে না। মানে কি ডাউনলোড হবে না ভাইয়া? এটা যখন ডাউনলোড দিবেন ডাউনলোড হবে না, কেননা কিছু কিছু প্রো নিছেন। এই যে এইরকম আইকন যেগুলো থাকবে সেগুলো প্রো। এই যে এটা প্রো। ও মানে এটা 1 মাসের জন্য ফ্রি ইউজ করছি। এখানে সব ফ্রি ব্যবহার করতে হবে। এই ইমেজ গুলো এখান থেকে না নিয়ে এটা আমি ফ্রি পেজ থেকে নিলাম ভাইয়া। আপনি একটা কাজ করেন, ক্যানভাতে গিয়ে এটার নাম কি, এইটার নাম লিখে সার্চ করেন, করে ওই ইমেজ গুলো থেকে কপি করে নিয়ে এসে এই ইমেজে বসাবেন। ঠিক আছে? মানে আমি যে ইমেজটা সার্চ করে নিয়ে আসছি এই যে ফ্রি পেজ থেকে, ওটা ক্যানভাতে জি মানে ইমেজ ক্যানভা থেকে ডাউনলোড ক্যানভা থেকে নিতে বলছেন ভাইয়া?
হ্যাঁ, অন্য একটা ডিজাইন থেকে আপনি ক্যানভাতে যান, এখানে নিউ ট্যাবে যান, গিয়ে ক্যানভাটা ওপেন করুন। তো আপনি ক্যানভা অ্যাপস ব্যবহার করতেছেন না? ব্রাউজার থেকে ক্যানভা তো ডাউনলোড দিয়ে ব্রাউজার ইনস্টল থেকে যান, দিয়েছি ভাই। ব্রাউজার থেকে যান, আপনার নতুনদের জন্য বুঝতে সহজ হবে। এরকম ব্রাউজার থেকে যান, ক্যানভা সরাসরি অ্যাপস থেকে করলে নতুনদের জন্য বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। যে ডিজাইন গুলো এখান থেকে করেন, তাহলে বুঝতে সহজ হবে। অ্যাপসে থেকে না করে আপনি এখান থেকে করেন, ঠিক আছে? এখানে আপনি সহজে বুঝতে পারবেন। এখানে যদি কিছু লিখে সার্চ করেন চলে আসবে, ওইখান থেকে কপি করে এখানে নেবেন। এই যে আপনি এটাই কাজ করছিলেন, যে এটা এখানে হবে। আর সম্ভব হলে 50-100 টাকা মেবি নিবে, ক্যানভা প্রোটা নেবেন, তাহলে সবগুলো ডিজাইনই ব্যবহার করতে পারেন। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, জি, হচ্ছে যে কাভার ফটোর যে একটা অ্যাকচুয়াল একটা মেজার মাপ আছে না, ওই যে 815 নাকি 851 × 315, ওইটা আমি কিভাবে বুঝবো যে ওই মাপে আমি কিভাবে নিব ওই মাপটা? মাপটা নেবেন হচ্ছে, যদি এই মাপটা চেঞ্জ করতে চান তাহলে রিসাইজে ক্লিক করে ওই সাইজটা দেবেন। যে রিসাইজ, এখান থেকে কাস্টম সাইজ, এই যে আপনার সাইজটা এখানে দিয়ে দেবেন। আর যদি নতুন, একদম নতুন অবস্থায় যদি করতে চান তাহলে ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে এই যে 3D টেকনিক, এই যে কাস্টম সাইজ ক্রিয়েট নিউ, কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে সাইজ সেটা নেবেন, 800/538 এখানে দিবেন। দেওয়ার পরে যে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলে ওই সাইজটা ওপেন হবে। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।